গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আর আজকে শুরুটাই করে দেবো গান দিয়ে, তোমাদের জন্য এই গানটি। ভেবেছি ভুলে যাব, পারি না তো ভুলিতে, যে বাঁধনে বেঁধেছ পারি না তো ভুলিতে। ভেবেছি ভুলে যাব, পারি না যে ভুলিতে, যে বাঁধনে বেঁধেছ পারি না তো ভুলিতে। ওগো আমি জানি তুমি যে গোপনে ছুঁয়ে যাও আমাকে শয়নে স্বপনে। ওগো আমি জানি তুমি যে গোপনে ছুঁয়ে যাও আমাকে শয়নে স্বপনে। তোমারই ছবি আঁকি বেদনারি তুমাদনে, যে বাঁধনে বেঁধেছ পারি না তো খুলিতে। ভেবেছি ভুলে যাব, পারি না তো ভুলিতে, যে বাঁধনে বেঁধেছ পারি না তো ভুলিতে। আমারই হৃদয়ে আছো যে জড়িয়ে, তোমারই স্মৃতি সবই আছে যে ছড়িয়ে। আমারই হৃদয়ে আছো যে জড়িয়ে, তোমারই স্মৃতি সবই আছে যে ছড়িয়ে। সকলি চিহ্ন তোমার পড়ে আছে ধুলিতে, যে বাঁধনে বেঁধেছ পারি না তো ভুলিতে। ভেবেছি ভুলে যাব, পারি না যে ভুলিতে, যে বাঁধনে বেঁধেছ পারি না তো ভুলিতে। সত্যি এক এক সময় সংসারের কাজ করতে করতে সংসারের চাপে কি হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। তখন মনে হয় রিজুর বাবাকে সংসার ছেড়ে চলে যায়, কিন্তু আবার সেকেন্ডের মধ্যেই বা কয়েক মিনিটের মধ্যেই রাগ করে ঠান্ডা জল হয়ে যায়। কেন জানো? ভালোবাসার টানে। রিজুর বাবা মনে হয় আমাকে হৃদয় দিয়ে বেঁধে রেখেছে, সত্যি মনে একদম টাইট করে বেঁধে রেখেছে, হৃদয়ের জেলখানায় বেঁধে রেখেছে। সেই জন্য চলে যাওয়ার চেষ্টা করেও মনে হয় আমি এই সংসার ছেড়ে যেতে পারবো না, তাই না? মায়ার বাঁধনে জড়িয়ে গেছি আমরা, তাই না? সংসার করতে করতে, আর বিশেষ করে যখন সন্তানরা হয়ে গেছে এদের মুখের দিকে তাকিয়ে তো আর যাওয়াই যাবে না, তাই না? কোথায় যাব, কোথায় সুখ? সুখ নিজের মনে, সুখ যেখানে ভাববো সেখানেই সুখ শান্তি, তাই না? সুখটাকে নিজে করে নিতে হবে, নিজের সুখটাকে নিজে করে নিতে হবে। ডাল ভাত টাকায় সেটাই সুখ মনে করে, অমৃত মনে করে, বিরিয়ানি মনে করে খেলে তবেই সেটাই সুখ হবে, তাই না? তবেই সংসারে শান্তি পাওয়া যাবে। তাই সংসার ছেড়ে এই জীবনে যাওয়া হবে না, পরের জীবনে চেষ্টা করে দেখব। এই জীবনে তো রিজুর বাবা আমাকে হৃদয় দিয়ে, যে বললাম, হৃদয়ের জেলখানায় বেঁধে রেখেছে। আর এই যে সন্তানগুলো, এদের মুখের দিকে তাকিয়ে তো আরও যাওয়াই যাবে না, তাই না? দুটো দুটো সন্তান, বাবা, এদের ফেলে যাওয়া যায়? যে যদিও বা রাগ করে যায়, সত্যি সত্যি দেখো টিকটিক কিন্তু টিকটিক করছে, জানো তো আমার কথা শুনে। যদিও বা রাগ করে কখনো বাপের বাড়ি যায়নি, আর যদিও যায় হয়তো মনে হয় থাকতে পারবো না, এদের টানে আমাকে চলে আসতেই হবে, তাই না? আর জানো তো সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে ব্রেকফাস্ট খেতে দেবো। আর বললাম তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি, কিন্তু গরমটা খুব লাগছে, ব্যবসায়ী গরম লাগছে, জানো তো, বৃষ্টি আসতে পারে। তাহলে চলো রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট করেছি দেখতে হবে তো। গান তো শোনা হয়ে গেল, চলো সকাল সকাল মন ভালো হয়ে গেল গান শুনে, তাই না? গান দিয়ে শুরু করলাম আজকে, চলো। খেলছি প্রেম দিয়ে চলো। আর হয়ে গেছে এখানে রুটি, দেখছো রান্নাঘরে চলে এসেছি, রুটি দেবো। আর দেবো কি, পটল দিয়ে আলু দিয়ে ভাজার। কলার অবস্থা দেখছো, ঠোঁটে কলা, সিঙ্গাপুরি কলা জাস্ট কালকে আনা হয়েছে, তার মধ্যেই কলা একেবারে পচে গোবরের জোগান। ভিতরটা হয়তো ভালো আছে, কিন্তু খোসাগুলো এরকম এরকম হয় বলো? গাছ পাকা কলা তো নাই, তার মধ্যে মনে হচ্ছে, এর মধ্যে মনে হচ্ছে কি আছে, ওষুধ।
অবশ্যই ওষুধ দেওয়া আছে, ওষুধ দিয়ে পাকানো। তাহলে পরে আমি খাবারটা রেডি করে ফেলি, ব্রেকফাস্টটা, তারপর ওদের খেতে দেবো। আর দেখো না, সবে মাত্র রুটি রেখেছি, দেখো পিঁপড়েরা চলে এসছে সন্ধানে। দেখছো পিঁপড়ের অবস্থা, পিঁপড়ে জ্বালায় পাগল হয়ে গেলাম। আমি দেখো সব পিঁপড়ে, এই পিঁপড়ে মুখে দিলে সবাই লাফাবে। তাহলে আমি পিঁপড়েগুলোর আগে গতি করি, তারপরে ব্রেকফাস্টটা রেডি করি। বসেছি, রিজুর বাবা খাচ্ছে, রিজুর বাবার সাথে কয়েকটি কথা বলবো, কারণ সারাদিন আর কথা বলার সময় পাবো না, যে যার কাছে ব্যস্ত হয়ে পড়বে। আর একটুখানি তার সাথে হাওয়াও খাচ্ছি, কথাও বলছি, হাওয়াও খাচ্ছি। আর তোমাদের সকালবেলা শুরু করলাম আশাজির গাওয়া এই বিখ্যাত গানটা দিয়ে, তাই না? এইসব গান অতি সাহসের সাথে আমি করি, মানে কি বলবো, আর করতে খুব ভালো লাগে, ইচ্ছা করে এইসব গান নিজের গলায় একটু ট্রাই করি বা চেষ্টা করি আমি মাত্র, তাই না? এসব গান কখনো ভোলা যাবে না, যতদিন বেঁচে থাকবো ততদিন এইসব গান অমর হয়ে থাকবে, তাই না? এইসব গানগুলি আমাদের হয়তো বাঁচিয়ে রাখবে জীবনে। এবার রান্নাঘরে যাবো, একটুখানি বসিয়ে নিই, তারপরে সেখান থেকে দেশ বিদেশ থেকে যেসব বন্ধুরা আমার দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা আর ভালোবাসা। আর তোমরা আমাদের এইভাবে ভালোবাসা দিয়ে যাও। আর একটা কথা বলি, ভিডিওর প্রথমেই তোমরা কি করবে, সকলের ভিডিও, শুধু আমার ভিডিও না, যখনই ইউটিউবে তোমরা ভিডিও দেবে সকলের ভিডিওগুলো দেখা শুরুতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তাহলে পরে, তাই না, তাহলে পরে কি বলতো, মনে থাকে না, অনেক ক্ষেত্রে ভুলে যাই আমরা যে লাইক বা সাবস্ক্রাইব করলাম কিনা। তাহলে এটা করতে হবে। তো চলো, হাসবে না, হাসি পেলেও কিন্তু হাসবে না। রিজুর বাবা কি বলছে, তুমি তো সব দেশ বিদেশ সব বন্ধুদের কথা বলে, তাহলে মঙ্গল গ্রহে, চাঁদে যেসব গ্রহে মানুষরা আছে বা যাই আছে তাদেরকে কেন বললে না সাবস্ক্রাইব করার কথা, তাই না? তাহলে আগে সন্ধান করতে হবে সেখানে মানুষ আছে কিনা, তারপর তো তারা চাঁদ থেকে, মঙ্গল গ্রহ থেকে, অন্যান্য গ্রহ থেকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে, তাই না? তাহলে কেমন মজা হতো বলো তো, যদি চাঁদ থেকে, মঙ্গল গ্রহ থেকে আমাকে সাবস্ক্রাইব আসতো বা লাইক আসতো, আর যদি আমরাও যেতে পেতাম তাহলে বেশ মজা হতো, তাই না? অবাক অবাক হয়ে যেত। তাহলে আমি হয়তো ইউটিউবে ভাইরালই হয়ে যেতাম সেখান থেকে, আমার যদি লাইক সাবস্ক্রাইব চলে আসতো। আমার এবার চলে এসেছি, গল্প টল্প হলো, এবার তো রান্না করতে হবে। কি করবো দেখ, পাট শাক, ঘরে পাট শাক ছিল, কিন্তু পাট শাকের এত ভক্ত আমাদের সব হয়ে গেছে না, এক আটিতে হবে না, বললাম আর এক আটি পাট শাক নিয়ে আসবো। তো পাট শাক হবে, আর এঁচড় দিয়ে ডাল করবো। আর এইটা দেখো কুন্দি, দেখছো তো কুন্দি, তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো, আর যারা চেনো না তাদের জন্য এই নামটা বললাম। আর এই কুন্দি জানো তো খুব উপকারী, প্রচুর উপকারী এই কুন্দি। গরমকালে এই কুন্দি খেলে নাকি, আমি জানি গরমকালে এই কুন্দি খেতে হয়, তাহলে নাকি গরমটা অনেকটা কেটে যায়, জানো তো, শরীরের গরম ভাবটা অনেকটা কেটে যায়। কুন্দি খাওয়া গরমকালে খুব উপকার। আর এই কুন্দি জানো তো, বিশেষ করে আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে শুনেছি, পুরুলিয়া বাঁকুড়ার মানুষরা সত্যি খুব খুব কষ্টে ওদের দিন কাটে, জানো তো। আমরা তো তবু নুনে ভাতে, ডালে ভাতে, মাছে ভাতে আমাদের সংসার চলে যাচ্ছে, কিন্তু তারা সত্যি, তাদের খোঁজ কে নেয় বলো? তাদের দুবেলা দুই মুঠো ভাতও জোটে না। আমি শুনেছি আমার শ্বশুরমশাইয়ের কাছে, তারা বলতো, তিনি বলতেন যে জানো ওখানকার মানুষ যে এত অভাবী, এত কষ্টে, মানে চোখে জল চলে আসে। উনি রিয়েলি তাদের পাশে প্র্যাকটিক্যাল থেকে তিনি এটা অনুভব করেছেন। তিনি দেখেছেন যে ওইখানকার মানুষরা কি পরিশ্রম করে, কিন্তু সেই অনুসারে টাকা পয়সা রোজগার কিছু করতে পারে না, বা রোজগারের কোনো সেইভাবে ব্যবস্থাও নেই সেখানে, জানো তো। তো এই কুঞ্জিগুলো তারা কি করে, শুনেছি একটু ভাজা করলো, কি পুড়িয়ে খেলো, অল্প একটু ভাত দিয়ে, দু একটা কুঞ্জি দিয়ে ওই খেয়ে দিল, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে, অমৃতের মতো। তাই ভগবান এক একজনকে কি পরিস্থিতিতে দাঁড় করায়, তাই না? কিন্তু এই কুঞ্জি কিন্তু খুব উপকারী, ওরা খায় ঠিকই এগুলো, কিন্তু খুব উপকার পায়, এতে খুব প্রোটিন আছে, খুব উপকার আছে এতে, তাই কুঞ্জি খেতে হবে। তাই আজকে বিজুর বাবাগুলো এনেছে, জানো তো, কদিনগুলো এনেছে, ভাবছি আজকে এগুলো করবো। এই কুঞ্জি ভাজা আমারও খেতে ভালো লাগে, একটু টকটক লাগে। বিজুও খেয়েছিস, বিজু খেয়েছিস না বাবা এই কুঞ্জি খেয়েছিস? টকটক তো ভালো লাগে বলতো, এগুলো ওই যে হয় না, পাখিরা যে ফলগুলো খায়, টিয়া পাখি বিশেষ করে, দেবে এক ধরনের পটল পাতার মতো পাতা হয়, মানে গাছ হয়, সেই পাতা, সেই ফলগুলো টিয়া পাখি খায়, মানে এইরকম জাস্ট দেখতে হয়, জানো তো। টিয়া পাখির খুব ভক্ত সেই ফলগুলো। আমি জানি না এই কুঞ্জি খাই কি না, কিন্তু ওই ফলগুলোকে কি ফল বলে জানি না, যে ঠিক এইরকম দেখতে, টিয়া পাখিরা কিন্তু ওই ফল খায়। ওই গাছ আমাদের জঙ্গলেও প্রচুর হয়েছে, এইরকম ফল হয় দেখতে। তাহলে আমি এগুলো কেটে নিই, বুঝতে পারলে, এগুলো রেডি করি, তারপরে রান্না বান্নায় হাঁটি। টিভিতে কেউ আমরা তাদের খোঁজ রাখি না, খবর রাখি বলো, পারি না রাখতে, আর রাখা হয়তো সম্ভবও হয়ে ওঠে না, তাই না? খুব খারাপ লাগে যখন এইসব ঘটনাগুলো কারোর মুখ থেকে শুনি, পেপারে দেখি, বা ইউটিউবে বা বিভিন্ন সংবাদ মাধ্যম বলো, যে কোনো মাধ্যম দিয়ে তাদের কষ্টের কথা দেখি, সত্যি চোখে জল চলে আসে, যে আমরা তো তবু খাওয়া জুটছে আমাদের ভালো,
অনেক ভালো খাবার দিচ্ছে, অনেক ভালো আমরা আছি, তারা কি করছে, তাদের কত কষ্ট, তাদের পাশে দাঁড়ানো অবশ্যই দরকার, তাই না? তাহলে তাদের অবস্থা এমন নুন আনতে পান্তা করার মতো অবস্থা, তাই না? ছেলে পিলে পণ্যে হয়তো জামা কাপড় নিয়ে একটা জামা, কিন্তু তবুও তারা হাসি মুখে থাকে, তবুও হাসি মুখে থাকে। তাহলে চেষ্টা করতে হবে যা দিচ্ছে ভগবান, যা দিচ্ছে, কিন্তু এই হাসি মুখ যেন আমরা রাখতে পারি। আর মারামারি, হানাহানি, হিংসা এগুলো সব বন্ধ করে দিতে হবে, তাই না? তবেই পরিবেশ শান্ত হবে, পৃথিবী শান্ত হবে, পৃথিবী হবে সুখময়, সুন্দর। আর এই দেখো না, এই এই লেবুটা এনেছে, এই লেবুটা কাটবো, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুটা কাটবো। আর এর খোসাটাও ফেলবো না, খোসাটাও খাওয়া যাবে, খোসাটাই হচ্ছে আসল, এটা দিয়েই আসল গন্ধ সেন্ট বেরোয়। মানে এক কামড় করে দলা খাবে, এক কামড় করে এই খোসাটা খাবে, বুঝলে? চলো রেডি করি। এঁচড় দিয়ে ডাল করবো, কি পরিস্থিতি! রিজুর বাবা এই এঁচড়টা পেরে আনলো ফার্স্টে, রিজুও সাথে গিয়েছিল, কিন্তু এই এঁচড়টা করবো কি, এর মধ্যে কিছু আছে? কিচ্ছু নেই, এই একটা বীজ কোনো রকম দেখা যাচ্ছে, কিচ্ছু হয়নি, এর হাত পা কিচ্ছু হয়নি, শুধু বডিটা আছে, হাত পা নেই। এরকম এসব খাওয়া যায়? এ বেকার, ফেলে দিতে হবে এই এঁচড়টা। একই সাইজের সেম, পরে আবার গিয়ে এই এঁচড়টা পেয়ে আনবো। ওটা কিন্তু একই সাইজ ছিল, যেহেতু আমি কেটে ফেলেছি তাই দেখাতে পারলাম। এটার মধ্যে তবুও অনেক কিছুই আছে, তাই এটা দিয়ে করবো। এটা পুরো বেকার। দেখো সারা এঁচড়টার মধ্যে এইখানে একখানা, ওই যে ওই অর্ধেক অংশের এই দেখো একখানা বীজ চোখে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? কিচ্ছু হয়নি, তাই না? ভগবান একে পরিপূর্ণ করে পাঠাতে পারিনি, কিন্তু বয়স হয়ে গেছে, কিন্তু ভগবান একে পরিপূর্ণ করে পাঠাতে পারিনি। তো কি করা যাবে, এই দিয়েই আমি করে ফেলবো, এটা তো আছে, এটা দিয়ে হয়ে যাবে, কেটে ফেলি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে আর পাশে থাকবে। টাটা টাটা। রান্নাঘরের থেকে এসে পাখার তলায় বসেছি, ভাত বসিয়েছি, কুন্দুরি ভাজা হচ্ছে, আর আমি এখন আরাম খাবো একটু হাওয়ার তলায় বসে বসে। মানে রান্নাঘরে যাচ্ছি আর আসছি, এই করছি। আর তোমাদের একটা কথা বলি, জানো কি যে পরিমাণ মানে নেশায় জড়িয়ে গেছি, কি বলবো, আমি এই নেশা কিছুতেই ছাড়াতে পারছি না। এই নেশার জন্য আমি মরে যাচ্ছি রিজুর বাবার কাছে বকা খেতে খেতে, আর খরচও বেড়ে যাচ্ছে। যে কোনো নেশায় অতিরিক্ত করা মোটেই ভালো না, তাই না? রয়ে সয়ে সব কিছু খেতে হয়, করতে হয়। তাহলে আমি এই নেশায় জ্বলে জ্বলে পুড়ে মরছি, এই নেশার জন্য, জানো তো? এই দেখো রান্নাঘর থেকে এসে এখানে বসেছি, একদিকে ভাত হচ্ছে, আর একদিকে কি হচ্ছে বলো তো? আর একদিকে হচ্ছে কুন্দুলি ভাজা। আর একটু হাওয়া খেতে এসেছি, রান্নাঘরে যাচ্ছি আর আসছি। আর এই দেখো এই বোতলটা নিয়ে বসে পড়েছি। এত মারাত্মক নেশা হয়েছে যে কি বলবো, নেশা আমি কিছুতেই ছাড়াতে পারছি না, জানো তো? এই নেশা আমাকে শেষ করে দিল, পরিবারটাকেই মনে হয় ধ্বংস করে দেবে কিনা জানি না। এই নেশার খেলায় সংসার উচ্ছন্নে চলে যাচ্ছে, পয়সা করি করল হয়ে যাচ্ছে। কি করে যে এই নেশা ছাড়াবো আমি কিছুতেই বুঝতে পারছি না। যে কোনো নেশায় অতিরিক্ত করাই খুব খারাপ না। এতক্ষণ এতগুলো কথা বললাম, এই বোতলটা ভেবো না দিদিভাই কি আবার বিয়ার টিয়ার খাওয়া শুরু করেছে। এটা কিন্তু অবশ্যই বিয়ারের বোতল, বিয়ার টিয়ার কিন্তু খাচ্ছি না, তোমাদেরকে দেখানোর জন্য আর অবশ্যই থাম্বনেল করার জন্য এই বিয়ারের বোতলটা আমি নিয়ে বসেছি। এটা আমি জোগাড় করেছি কষ্ট করে, জানো তো? রিজুর বাবাকে বলেছিলাম, রিজুর বাবা কোথা থেকে জোগাড় করে এনে দিয়েছে। আর এই কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, নেভি ব্লু কালারটা। বিয়ার টিয়ার আমি কিছু খাই না, মুখেও তুলিনি, কিন্তু যে নেশাটা আমি করছি সেটা আমি তোমাকে বলছি, তোমাদেরকে বলছি। এই দেখো কি বলতো, আমার ফটোর মধ্যে জোয়ান, তোমরা নিশ্চয়ই জানো, আমার ফ্রেন্ডসরা সবাই নিশ্চয়ই জানে যারা দেখছে, জোয়ানের নেশা। এই জোয়ানের নেশায় না পাগল হয়ে যাচ্ছি। 3-4 দিন হলো ফটো ভর্তি করেছি, কিন্তু শেষ। এত মোটো মোটো জোয়ান খাচ্ছি, জানো? মাসে 100 টাকার উপরে জোয়ান লেগে যাচ্ছে আমার। কি করে বলি বলো তো, যে আবার এনে দাও। 100 টাকা জোয়ান খেয়ে ফেললাম, মাস শেষ হলো না, এখন 10 দিন বাকি আছে। মাথায় বাজ পড়ার মতো অবস্থা আমার হাজবেন্ডের। কিন্তু তুমি যদি এরকম জোয়ান খাও গরু খাওয়ার মতো, তাহলে কি করে হবে? ভাত তরকারি বাদ দিয়ে তুমি জোয়ানের ফটো নিয়ে বসে থাকো, এই অবস্থা হয়েছে আমার। কি করে এই জোয়ানের নেশা আমি ছাড়াই বলতো, আমি বুঝতে পারছি না। শুধু মনে হচ্ছে জোয়ান খাই, ভাত তরকারি যাই খাই না খাই, শুধু মনে হচ্ছে মুখে জোয়ান দিই, জাউর কাটার মতো জোয়ান। এই যে জাউর কাটছি, জোয়ান। বুঝতে পারছি না কি করে ছাড়াবো। একটা সময় এরকম হয়, জানো তো, অটোমেটিক এরকম জোয়ানের নেশা বাড়ে, আবার অটোমেটিক কমে যায়। কিন্তু এখন যে কি করে কমাবো আমি বুঝতে পারছি না। বিজুর বাবার কাছে প্রচন্ড বকা খাচ্ছে, জানো, বলে এত জোয়ান খেও না তুমি। তাহলে এবার
রান্নাঘরে বেকার ছিল, ওদিকে কিন্তু প্রেশার কুকার আমার ডাকছে, দৌড়াই, শিগগিরই দৌড়াই। তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? হয়েছে। আর বাইরে দেখো চরম মেঘ করেছে, এই সময় খেলে লেবুর শরবতটা আরাম লাগবে। এই লেবুর শরবতটা খাও। অমৃত। আমার ময়ূর নাচছে, দেখছো? আকাশে চরম মেঘ, আর আমার ময়ূর কিন্তু নাচছে ছাদের উপর। রান্না করতে করতে গ্যাসটা কমিয়ে দিয়ে চলে এসেছি। বিশাল আনন্দ লাগছে, লেবুর রস খেয়েছে, তার উপর পেট ঠান্ডা হয়েছে। আর নাচো নাচো, সুন্দর করে নাচো। ওই দেখো রিজু নাচছে, দেখছো তো? মনের আনন্দে, তাই না? প্রকৃতির এই প্রকৃতি আমাদের এই আনন্দ দিচ্ছে, দেখছো কেমন মেঘ ডাকছে? কি হাওয়া, অমৃত হাওয়া। এসির হাওয়া ফেল। এসির হাওয়া ফেল বলছে, এসির হাওয়া ফেল। ও দেখো নাচছে, এক্ষুনি বৃষ্টি চলে আসছে, দারুণ মজা। এদিকে কিন্তু আমার রান্না শেষ হয়নি, শাক ভাজা বসিয়ে এসছি। তাহলে তুই নাচতে থাক বাবা, নাচতে থাক। ভয়ানকভাবে সেজে ফিরে এসছে, ভয়ানক ভয়ানক দৃশ্য, খুব ভয় লাগে এরকম দৃশ্য দেখে। রিজু তো নাচ করছিল, আনন্দ সত্যিই লাগছিল, এত গরমের মধ্যে একটু স্বস্তি পাবো। কিন্তু এই যে বাজ পড়ছে, চরম বাজ পড়ছে, চরম মেঘ ডাকছে, এই বাজ পড়া একদম পছন্দ করি না, একদম ভালো লাগে না। সবসময় ভগবানকে ডাকি। আর এই বাজ পড়া কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। কিছুদিন আগেই তোমরা সকলেই জানো, টিভিতে খবরে অ্যানাউন্স করেছে যে আবার ডাকছে। 11 জন চাষি মনে হয় মাঠে কাজ করছিল, 11 জন চাষির জীবন কেড়ে নিল একেবারে। দেখছো, দেখো এখন মেঘ ডাকছে, খুব ভয় লাগে। মেঘও বলছে কি যে আমি আছি। না, মেঘ আছি বলতে হবে না, মেঘকে এরকম সাড়া দিতে হবে না। মেঘ চুপি চুপি বৃষ্টি দিয়ে যায়, কিন্তু 11 জন চাষির জীবন কেড়ে নিল মাঠে। বিদ্যুৎ চমকাচ্ছে, আমি গেলাম। এখন এই মেঘ চরম ভাবে মানুষের জীবন কেড়ে নিচ্ছে। মেঘ সরি, এই দেখো বাজ পড়ছে, চরম বাজ পড়ছে। আমারও রান্নায় মন বসছে না, ফোটা ফোটা, খুব ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। কিভাবে মানুষের যে বাজ পড়ে জীবনগুলো কেড়ে নিচ্ছে আর বলার কথা না। খুব খারাপ লাগে এই সবগুলো। প্রকৃতির উপরে তো কারোর হাত নেই, শুধু ভগবানকে, আল্লাহ গডকে আমরা শুধু ডাকতে পারি, প্রার্থনা করতে পারি, ভগবান তুমি আমার বাজ পড়িয়ে কারোর জীবন অন্তত কেড়ে নিও না, সে যতই শত্রু হোক না কেন। বিপর্যয় ডেকে আনে এই বাজ পড়া। কত লোক রাস্তায় না জানি আছে, কত দরকারে বেরিয়েছে মানুষ, তাই না? কিন্তু এরকম যদি বাজ পড়তে থাকে তাহলে কি সর্বনাশ হবে বলো? আর সেই বাজ যদি মানুষের মাথায় পড়ে মানুষের ক্ষতি হয়, মানুষের অকালে প্রাণ চলে যায়, তাহলে আর কি বলবো? আমি ঘরে যাব। রিজু ভয় পাচ্ছে, দেখছো তো? রিজুও ভয় পাচ্ছে। ভয় পাই না, কিন্তু আমার বাজে ভয় পাই। দেখো দেখো চরম মেঘ ডাকছে, আমি ঘরে যাব। ও বলছে ঘরে যাবো, চলো ঘরে চলে যাই। এই দেখো কারেন্ট চলে গেল, দেখছো তো? আমি মনে হয় পরে আর ভিডিও করতে পারবো না, খাওয়ার সময় আর আসতে পারবো না, সেই জন্য তোমাদের দেখিয়ে দিই রান্নাবান্নাটা। এখানে ডাল করেছি, এই দেখো এঁচোড় দিয়ে ডাল হয়ে গেছে, এটা নামিয়ে দেবো, রান্নাঘর মুছবো, তারপরে বাইরে যাবো। এই দেখো চাটনি, এখানে শসা, লেবু, গন্ধরাজ লেবু কেটে রেখেছি, আর আলু সিদ্ধের সাথে পেঁয়াজ ভাজা, পাট শাক, আর হচ্ছে কুন্দুলি ভাজা, তার সাথে কয়েকটা উচ্ছেও আছে। ব্যাস, এই দেখো কেমন বাজ পড়ছে, দেখছো? ভগবান এই বাজ চলে যা, লোকের মাথায়, কারোর মাথায় এই বাজ পড়িস না, এই বাজ কাউকে প্রাণ নিস না অন্তত, আর যাই করিস মানুষকে স্বস্তি দে, বৃষ্টি দে, কিন্তু বাজ পড়িস না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, তাই তো? দেখো সমানে কিন্তু মেঘ ডেকে যাচ্ছে, আর আমার মোবাইলে বিশেষ চার্জ নেই, চার্জে বসাতে হবে। কারেন্ট কিন্তু চলে গেল, কি করে আর চার্জে বসাবো জানি না।